আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের নিয়মিত ইংরেজি ক্লাসের আজকে আরেকটা পর্ব। এই ক্লাসে আমরা লেসন 15 অর্থাৎ 15 নম্বর লেসন পড়ব। 15 নম্বর লেসনটা বেশ বড়, সুতরাং আমরা পুরোটা না পড়ে আমরা পার্ট এ এর যে প্যাসেজটা আছে, লম্বা প্যাসেজ, এটা কমপ্লিট করব। এরপর পার্ট A1 এর যে ম্যাচিং আছে, সিমিলার মিনিং, এটা ম্যাচ করব এবং A2 এর যেই ট্রু ফলস আছে সেগুলো দেখব। ক্লাসটা দ্রুত শেষ করার চেষ্টা করব, যেহেতু একই ক্লাসে আমাদের অনেকগুলো বিষয় দেখতে হবে, সুতরাং আমরা প্যাসেজটাও খুব দ্রুত পড়ার চেষ্টা করব। আমাদের 15 নম্বর লেসনটা কি নিয়ে? 15 নম্বর লেসনটা আমাদের অ্যান ওল্ড পিপলস হোম, একটা বয়স্ক মানুষের বাড়ি। এটা আসলে বাড়ি বলা যাবে না, এটার মূল মানে আক্ষরিক অর্থের মিনিংটা এরকম দাঁড়াচ্ছে যে একজন বয়স্ক মানুষের বাড়ি, কিন্তু এটা আসলে হবে একটা বৃদ্ধাশ্রম। অর্থাৎ ওল্ড পিপলস হোম বলতে বৃদ্ধাশ্রম। বৃদ্ধাশ্রম কি জিনিস তোমরা কেউ জানো কি না জানি না। যদি না জানো তাহলে আমরা আজকের লেসনে সেই জিনিসটাও শিখবো, পাশাপাশি আমরা পড়তে শিখবো এবং কিছু প্রশ্নের উত্তর দেওয়া শিখবো। তো প্রথমে যেটা আছে সেটা হচ্ছে রিড দ্য টেক্সট বিলো, নিচের টেক্সটটা পড়তে হবে। চলো আমরা পড়ি। তার আগে এই ছবিটা দেখে নাও। এইখানে একটা ছবি দেখতে পাচ্ছ। এই ছবিটার মধ্যে কি দেখতে পাচ্ছ? এখানে কয়েকজন বয়স্ক মানুষ কথা বলছে, এখানে একজন বসে আছে আর একজন এখানে চা দিচ্ছে, পাশে একটা বিড়াল, এখানে একটা টেলিভিশন। সুতরাং বোঝা যাচ্ছে যে সবাই রেস্টে আছে বা সবাই তাদের অবসর সময় কাটাচ্ছে, এরকম একটা সময়, এবং এই মানুষরা সবাইকে বিভিন্ন সার্ভিস প্রোভাইড করতেছে। তো চলো পড়ি। মরিয়ম is a school student of class 6 in a government school in রাজশাহী। দেখো, মরিয়ম is a student of class 6, মরিয়ম ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী, in a government school of রাজশাহী, রাজশাহীর একটা সরকারি স্কুলে সে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী। Her mother works in an office and her father is a businessman. তার মা কি করে? তার মা একটা অফিসে কাজ করে এবং তার বাবা একজন বিজনেসম্যান, ব্যবসায়ী। ঠিক আছে? মরিয়ম ইজ ভেরি ফন্ড অফ হার আন্ট। মরিয়ম তার আন্টির খুব পছন্দের, অথবা মরিয়ম তার আন্টিকে খুব পছন্দ করে। হার ফাদার সিস্টার, এই আন্টি বলতে আসলে তার বাবার বোন অর্থাৎ ফুপু। মরিয়ম তার ফুপুকে বেশ পছন্দ করে। তার ফুপুর নাম কি? সুরাইয়া বেগম। হু লিভস ইন অ্যানাদার পার্ট অফ দ্য সেম টাউন, যে একই শহরের অন্য একটা সাইডে বসবাস করে। তোমরা যদি কখনো রাজশাহী শহরে গিয়ে থাকো তাহলে দেখবে রাজশাহী শহরটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং খুব বেশি বড় শহর না, একটা ছোট শহর। তো মরিয়ম তার বাবা মায়ের সঙ্গে শহরের এক পাশে থাকে, তবে সে তার ফুপুকে অনেক বেশি পছন্দ করে। তার ফুপু কোথায় থাকে? তার ফুপু শহরের অন্য পাশে থাকে। তার ফুপুর নাম কি? সুরাইয়া বেগম। On Fridays, she often goes to her aunt's place and spends time with her. শুক্রবারে মাঝে মধ্যে শি বলতে এখানে মরিয়মের কথা বোঝানো হচ্ছে, অফেন বলতে মাঝে মাঝে। মরিয়ম শুক্রবারে মাঝে মধ্যেই তার আন্টির জায়গাতে যায় অথবা আন্টির বাড়িতে যায় অ্যান্ড স্পেন্ড সাম টাইমস উইথ হার, তার সঙ্গে কিছু সময় স্পেন্ড করে। সুরাইয়া বেগম ইজ এ রিটায়ার্ড স্কুল টিচার। সুরাইয়া বেগম কি? একজন রিটায়ার্ড বলতে আসলে অবসরপ্রাপ্ত, যিনি চাকরি জীবন শেষ করেছেন। শি ইজ এ উইডো অ্যান্ড লিভ অ্যালোন। সে একজন উইডো বলতে আসলে বিধবা বোঝানো হয়, অর্থাৎ যার স্বামী মারা গেছে। আর সুরাইয়া বেগমের স্বামী মারা গেছে এবং সে একা বসবাস করে। হার হাজব্যান্ড ডাইড 3 years ago, তার হাজব্যান্ড বা স্বামী 3 বছর আগে মারা গেছে। হার 2 daughters and আর ম্যারিড, তার 2টা মেয়েই বিবাহিতা। অ্যান্ড লিভ উইথ দেয়ার ফ্যামিলিজ অ্যাব্রোড, এবং মেয়েরা তাদের নিজেদের পরিবারের সঙ্গে দেশের বাইরে, অ্যাব্রোড বলতে দেশের বাইরে, বসবাস করে। দে টক টু হার ওভার টেলিফোন, তারা তার সঙ্গে অর্থাৎ সুরাইয়া বেগমের সঙ্গে কি করে? টেলিফোনে কথা বলে। অ্যান্ড কাম টু ভিজিট হার হোয়েন এভার দে গেট টাইম, এবং তাকে দেখতে আসে যখন তারা সময় পায়। অর্থাৎ মেয়েরা সুরাইয়া বেগমের সঙ্গে কথা বলে এবং যখন সময় পায় তখন তারা তাকে দেখতে আসে। সুরাইয়া বেগম হ্যাজ এ লট অফ ফ্রি টাইম, সুরাইয়া বেগমের অনেক ফ্রি সময়, অবসর সময়। শি স্পেন্ডস হার টাইম ইন রিডিং বুকস, সে বই পড়ে তার সময় অতিবাহিত করে।
ওয়াচিং টিভি দেখে, ভিজিটিং ফ্রেন্ডস অ্যান্ড রিলেটিভস, বন্ধুবান্ধবদের বাড়ি ভ্রমণ করে। সামটাইম শি রাইটস লেটার টু হার ওল্ড কলিগস, মাঝে মধ্যে সে তার পুরনো কলিগদের চিঠি লেখে। But nowadays she often gets bored of doing all those things. কিন্তু ইদানিং, nowadays বলতে ইদানিং বোঝানো হয়, সাম্প্রতিক সময়ে she often get bored, সে মাঝে মধ্যে বিরক্ত হয়ে যায়। doing all those things, এই প্রত্যেক দিনই যে নিয়মিত একই কাজ করতে করতে সে মাঝে মধ্যে বিরক্ত হয়ে যায়। তারপরে দেখো কি বলছে, she wants to do something more meaningful, সে আরো কিছু কাজ করতে চায় যেগুলোর গুরুত্ব অনেক বেশি। Sometimes that would do good to others, মাঝে মধ্যে এমন কিছু যেটা মানুষের ভালো করবে। সুতরাং সে এমন কিছু করতে চায় যেটা তার রেগুলার কাজের বাইরে এবং আরো বেশি গুরুত্বপূর্ণ এবং যেগুলো অন্য মানুষের জন্য উপকার করবে, এই ধরনের কাজ করতে চায়। she is planning to establish an old people's home, সে পরিকল্পনা করছে সে একটা বৃদ্ধাশ্রম তৈরি করবে। ওল্ড পিপলস হোম বলতে বৃদ্ধাশ্রম তৈরি করবে। ইন হার লোকালিটি, তার নিজের এরিয়াতেই সে একটা বৃদ্ধাশ্রম তৈরি করবে। she knows some elderly people live alone, সে জানে যে তার আশেপাশেও কিছু বয়স্ক মহিলারা আছে যারা একা থাকে। they have no one to take care, তাদের যত্ন নেওয়ার মতো কেউ নেই। they often feel helpless, তারা মাঝে মধ্যে অসহায় অনুভব করে and miserable, এবং দুঃখে থাকে, এই জিনিসটা তারা ফিল করে। তোমরা জানো যদি কোনো মানুষ একা থাকে তাহলে তাদের মধ্যে ফ্রাস্ট্রেশন, ডিপ্রেশন এই ধরনের জিনিসগুলো কাজ করে, সেটার কথা এখানে বলা হয়েছে। they need care and support, তাদের কি দরকার? যত্ন এবং সহযোগিতা দরকার। সাপোর্ট বলতে আসলে হেল্প, এগুলো দরকার। বয়স্ক মানুষ অনেক ধরনের অসুস্থতায় পড়ে, তারা সব কাজ নিজেরা করতে পারে না, সুতরাং এই সময়টাতে তাদের হেল্প প্রয়োজন হয়, সাপোর্ট প্রয়োজন হয়। অ্যাজ পার্ট অফ হার প্ল্যান, তার পরিকল্পনার অংশ হিসেবে সুরাইয়া বেগম স্টার্টস টু ভিজিট ফ্যামিলিজ, সুরাইয়া বেগম কি করা শুরু করেছে? বিভিন্ন পরিবারে যাতায়াত করা শুরু করেছে। শি টকস টু এ নাম্বার অফ পিপল, সে অনেকগুলো মানুষের সঙ্গে কথা বলেছে। শি ট্রাইজ টু ফাইন্ড আউট দ্য প্রবলেমস অফ এল্ডারলি পিপল ইন দেয়ার ফ্যামিলিজ, সে কি করেছে? সে এই যে বয়স্ক মানুষগুলো তাদের পরিবারে কি ধরনের সমস্যায় থাকে সেই জিনিসগুলো খুঁজে বের করার চেষ্টা করেছে। শি আন্ডারস্ট্যান্ডস হোয়াট ওল্ড পিপল আর lonely, she understands that old people are lonely and often they become sick, সে বুঝতে পেরেছে যে বয়স্ক মানুষরা একা, তাদের মধ্যে একাকিত্ব বোধ থাকে, কারণ ফ্যামিলিতে যখন বয়স্ক, বা তুমি যদি তোমার দাদি নানির দিকে তাকাও তাহলে দেখতে পাবে যদি সেই বাড়িতে কেউ না থাকে বা যারা থাকে তারা যদি সারাদিন বিভিন্ন কাজে ব্যস্ত থাকে তাহলে দেখবে সেই বয়স্ক মানুষটার সময় যেতে চায় না, সে কি করবে এই ধরনের কাজগুলো খুঁজে পায় না। সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে নাতি নাতনিদের নিয়ে ব্যস্ত থাকার চেষ্টা করে, তবে সবাই যখন স্কুলে চলে যায় তখন তার সময়টা খুব বোরিং যায়। দে হ্যাভ নোবডি টু লুক আফটার দেম, তাদের দেখাশোনা করার মতো কেউ নেই। অন ফ্রাইডে, শুক্রবারের দিনগুলোতে, শি অফেন টেক্স মরিয়ম উইথ হার অন দোজ ভিজিটস, শি বলতে এখানে আসলে সুরাইয়া বেগমের কথা বলা হচ্ছে। সুরাইয়া বেগম কি করে? অফেন টেক্স মরিয়মকেও মাঝে মধ্যে সাথে নেয় অন হার ভিজিটস, এই যে মরিয়ম যে সুরাইয়া বেগম যে বিভিন্ন ফ্যামিলিতে যায় এবং বয়স্ক মানুষের সমস্যাগুলো বোঝার চেষ্টা করছে, এই কাজে মাঝে মধ্যে তিনি মরিয়মকেও সাথে নেন। মরিয়ম হ্যাজ অলরেডি বিকাম ভেরি ফ্রেন্ডলি উইথ সাম অফ দ্য ওল্ড ম্যান অ্যান্ড ওমেন, মরিয়ম এই যে বিভিন্ন জায়গায় যেতে যেতে মরিয়ম অলরেডি বিভিন্ন বয়স্ক নারী এবং পুরুষের সঙ্গে তার বন্ধুত্ব হয়ে গেছে। দে অল লাভ মরিয়ম ভেরি মাচ, তারা সবাই মরিয়মকে অনেক পছন্দ করে। শি টেলস দেম অ্যাবাউট হার স্কুল অ্যান্ড ফ্রেন্ডস, শি বলতে এখানে মরিয়মের কথা বলছে। মরিয়ম এই বয়স্ক মানুষগুলোকে তার স্কুল এবং বন্ধু বান্ধবদের সম্পর্কে বলে। হার স্টাডিজ অ্যান্ড হার ফ্যামিলি, এবং তার লেখাপড়া এবং তার পরিবার সম্পর্কেও বলে। দে অল অফেন টেল হার ফানি স্টোরিজ, তারাও মাঝে মধ্যে দে অফেন টেল হার, তারাও মাঝে মধ্যে তাকে ফানি গল্প বলে। ফেরি টেলস বলতে রূপকথার গল্প বলে। অ্যান্ড গোস্ট স্টোরিজ, এবং মাঝে মধ্যে ভূতের গল্পও বলে। অর্থাৎ পুরো ব্যাপারটা সুরাইয়া বেগমের অবসর সময় এবং কিছু বয়স্ক মানুষের যেই সমস্যাগুলো বা তাদের যেই
সিচুয়েশন এই জিনিসগুলো নিয়ে এই প্যাসেজটা করা এবং মরিয়ম কিভাবে তাদের সঙ্গে পরিচিত হচ্ছে এই ব্যাপারে। এইটা নিয়ে আরো কিছু বিষয় আসবে পরবর্তীতে, আমরা এটা দেখব এখানে। তবে তার আগে আমাদের কিছু প্রশ্নের উত্তর দিতে হবে বা কিছু ম্যাচিং করতে হবে। চলো এগুলো শেষ করে ফেলি। A1 এ কি বলেছে? রিড দ্য টেক্সট কেয়ারফুলি। এই টেক্সটটা আবারও যত্ন সহকারে পড়ো। আমি একবার পড়ে দিয়েছি, তোমরাও আরেকবার পড়ে ফেলো এবং আমি যেভাবে পড়েছি সেই জিনিসগুলোকে রিকল করার চেষ্টা করবে। and match the words on the left with the words on the right. এই যে বাম পাশের যে শব্দগুলো আছে এগুলোর সঙ্গে ডান পাশের যে সেন্টেন্সগুলো আছে এগুলোর ম্যাচ করতে হবে, দ্যাট হ্যাভ সিমিলার মিনিং, এবং এমনভাবে মিলাতে হবে যেন একটার সঙ্গে আরেকটার অর্থের মিল থাকে। দেখো এখানে প্রথমে কি আছে? বোর্ড। বোর্ড মানে কি? বিরক্ত। আমরা একটু আগে জেনেছিলাম বোর্ড বলতে এমন এক সিচুয়েশন যেখানে কোনো কিছু করতে ভালো লাগে না, এরকম। এটার সঙ্গে আমরা এখানে দেখতে পাই ফিলিং টায়ার্ড বিকজ ওয়ান ডাজ নট ফাইন্ড ইন্টারেস্ট ইন এনিথিং। তুমি যখন কোনো কাজেই কোনো আগ্রহ পাবে না তখন সেটাকেই মূলত বোর্ড বলে বা বিরক্তি বলে। তো বোর্ডের সঙ্গে এইটার ম্যাচ আছে, ফিলিং ৩ নাম্বারটার। মিজারেবল মানে দুঃখ কষ্ট এই টাইপের কিছু, সুতরাং এটার সঙ্গে ভেরি আনহ্যাপি এই জিনিসটার ম্যাচ করানো যায়, আমরা এটাকে এইটার সঙ্গে ম্যাচ করাবো। কলিগ বলতে এমন মানুষগুলোকে বোঝানো হয় যাদের সঙ্গে তুমি কাজ করো, অর্থাৎ সহকর্মী। তোমাদের টিচারটা একজনের কলিগ, বুঝছো? আবার তোমাদের বাবা অথবা মায়ের অফিসের অন্য যারা আছে তারা তোমার বাবা মায়ের কলিগ, অর্থাৎ যারা একসঙ্গে কাজ করে একই অফিসে তারাই কলিগ। তাহলে এই কলিগের সঙ্গে কি ম্যাচ করবে? এ পারসন উইথ হোম ওয়ান ওয়ার্কস ইন এ প্রফেশন, যারা একজন ব্যক্তি যার সঙ্গে প্রফেশনে কাজ করা হয়। ওকে, এখানে একটু সমস্যা হয়েছে, আমরা এখানে পেন্সিলটা সিলেক্ট করি। তাহলে বোর্ডের সঙ্গে ফিলিং টায়ার্ড, মিজারেবলের সঙ্গে ভেরি আনহ্যাপি, কলিগের সঙ্গে এ পারসন উইথ হোম ওয়ান ওয়ার্কস ইন প্রফেশন, উইডো বলতে ওমেন হুজ হাজব্যান্ড হ্যাজ ডাইড অ্যান্ড হু হ্যাজেন্ট ম্যারিড এগেন। মহিলা যাদের স্বামী মারা গেছে এবং তারা আর বিয়ে করেনি তাদেরকেই উইডো বলা হয়। তাহলে উইডোর সঙ্গে এইটা ম্যাচ করবে। এরপরে দেখো সাপোর্ট। সাপোর্ট এটার মিনিং সিম্পলি হেল্প। তাহলে আমরা সবগুলোকে ম্যাচ করে ফেলেছি। বোর্ড ৩ নাম্বারটা হবে, মিজারেবল সবার শেষেরটা হবে ৫ নাম্বার, কলিগ ২ নাম্বারটা হবে, উইডো ১ নাম্বারটা হবে এবং সাপোর্ট হবে ৪ নাম্বারটা। এভাবে তোমরা ম্যাচ করে ফেলো। চাইলে ভিডিওটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো অথবা ভিডিওটা এখানে পজ করে তোমরা এই জিনিসগুলো লিখে নিতে পারো। এরপরে আছে পার্ট 2। পার্ট 2 তে A2 এটার মধ্যে কি বলছে? রিড দ্য ফলোইং সেন্টেন্সেস অ্যান্ড সে ইফ দে আর ট্রু অর ফলস। এখানে কিছু সেন্টেন্স আছে, তোমাকে করতে হবে কি দেখতে হবে যে এগুলো ট্রু নাকি ফলস। ইফ ফলস দেন গিভ দ্য রাইট অ্যান্সার, সঠিক অ্যান্সারটা দিতে হবে। দেখো এই নাম্বারে কি বলছে? সুরাইয়া বেগম স্পেন্ডস মোস্ট অফ হার টাইম টেকিং কেয়ার অফ হার ফ্যামিলি। সুরাইয়া বেগমের কি মানে এখানে বলছে যে সুরাইয়া বেগম তার বেশিরভাগ সময় কাটায় পরিবারের যত্ন নিয়ে, কিন্তু তার পরিবারে কি কেউ আছে? সুরাইয়া বেগম তো একা থাকে, সুতরাং এই বাক্যটা কি? ফলস। তাহলে আমরা এখানে কি লিখব? আমরা এখানে সঠিক অ্যান্সারটা লিখতে হবে, যেটা এই নাম্বারটা ফলস। এরপর এটার সঠিক অ্যান্সার হবে সুরাইয়া বেগম স্পেন্ডস মোস্ট অফ হার টাইম ওয়াচিং টিভি অ্যান্ড আরেকটা জিনিস কি যেন করে, চলো দেখে নেওয়া যায়। সুরাইয়া বেগম হু লিভস ইন, ওকে, গুড টাইম, উইডো লিভ অ্যালোন, ওকে, married, okay, they take our phone. Suraya Begum has lot of free time. She spends her time reading books and watching TV and visiting friends and families. তাইলে এখানে কি হবে অ্যান্সার? এখানে অ্যান্সার হবে সুরাইয়া বেগম স্পেন্ডস মোস্ট অফ হার টাইম রিডিং বুকস অ্যান্ড ওয়াচিং টিভিস, এটুকু দিয়ে দিলেই হবে। তাহলে বি নাম্বারে কি বলছে? শি ওয়ান্টস টু সেট আপ এ স্কুল ফর অ্যাডাল্ট হু ক্যানট রিড অর রাইট। এইটা কি সত্য হলো? সুরাইয়া বেগম কি একটা বয়স্ক মানুষদের জন্য একটা স্কুল করতে চায় যারা লেখাপড়া পারে না, এরকম মানুষের জন্য কি সেই স্কুল করতে চায়? না, সে একটা তাদের জন্য ওল্ড পিপুলস হোম বা বৃদ্ধাশ্রম তৈরি করতে চায় যাদের হেল্প এবং কেয়ার দরকার তাদের জন্য। তাহলে বি নাম্বারটাও ফলস হবে। এখানে কি হবে? শি ওয়ান্টস টু সেট আপ an old people's home who don't have anyone to take care. তাহলে কি হবে? সে একটা ওল্ড পিপলস হোম তৈরি করতে চায় যাদের দেখাশোনা করার কেউ নেই তাদের জন্য। এটা আবারও বলি, শি ওয়ান্টস টু সেট আপ এ হবে না, অ্যান হবে, অ্যান ওল্ড পিপলস হোম ফর অ্যাডাল্টস হু ডোন্ট হ্যাভ এনিওয়ান
টু কেয়ার অ্যান্ড সাপোর্ট, এটা হবে। দেয়ার ইজ অলরেডি অ্যান ওল্ড পিপলস হোম ইন দ্য টাউন, শহরে কি অলরেডি কোনো ওল্ড পিপলস হোম আছে? এই ব্যাপারে মনে হয় না আমাদের এখানে কোনো কিছু বলা আছে, চলো আমি এটুকু পড়ি। শি নোজ সাম এল্ডারলি পিপল, ওকে, একটু আগে থেকে এস্টাবলিশ ইন লোকালিটি, এখানে এভাবে বলা নেই যে শহরে অলরেডি আছে কিনা, যেহেতু আছে এটার ব্যাপারে বলা নেই, সুতরাং এটাকে আমরা ফলস ধরে নেই। দেয়ার ইজ অলরেডি অ্যান ওল্ড পিপলস হোম ইন দ্য টাউন, এটা হবে ফলস। এটার কারেক্ট অ্যান্সার হবে দেয়ার ইজ নো ওল্ড পিপলস হোম ইন দ্য টাউন। তাহলে দেয়ার ইজ অলরেডি অ্যান ওল্ড পিপলস হাউস, এটাকে এই অলরেডি অ্যান এটুকু বাদ দিয়ে কি করতে হবে, দেয়ার ইজ নো ওল্ড পিপলস হোম ইন দ্য টাউন। ওকে, মরিয়ম এনজয়স স্পেন্ডিং টাইম উইথ হার আন্ট, হ্যাঁ এটা ট্রু, মরিয়ম তার আন্টির সঙ্গে সময় স্পেন্ড করতে পছন্দ করে, এটা ট্রু। দ্য ওল্ড পিপুল মরিয়ম ভিজিটস ডু নট লাইক চিলড্রেন্স প্রেজেন্স, এটা কি সত্যি? সেখানে বলা হয়েছে মরিয়ম যেই বয়স্ক মানুষগুলোকে দেখতে চায় তারা বাচ্চাদের উপস্থিতি অপছন্দ করে, কিন্তু এটা তো ভুল, কারণ তারা কিন্তু মরিয়মকে অনেক বেশি পছন্দ করে, মরিয়ম একটা বাচ্চা। দ্য ওল্ড পিপল মরিয়ম ভিজিটস লাইক দ্য চিলড্রেন্স প্রেজেন্স, এটুকু দিলেও হবে। ডু নট লাইক এখানে শুধু লাইক দিয়ে দিলেই হবে। ভিজিটস মরিয়ম ভিজিটস লাইক, এটুকু দিলেই হবে, এই ডু নট কেটে দিলে হবে। ঠিক আছে, তাহলে আমরা এটার অ্যান্সারও করে ফেললাম। তাহলে এ নাম্বারটা ফলস, এটার কারেক্ট অ্যান্সার কি হবে বলা হয়েছে। বি নাম্বার ফলস, এটার কারেক্ট অ্যান্সার কি হবে সেটা বলা হয়েছে। সি নাম্বার ফলস, এটার কারেক্ট অ্যান্সার বলা হয়েছে। ডি নাম্বার ট্রু, সুতরাং কারেক্ট অ্যান্সার প্রয়োজন নেই। ই নাম্বার ফলস, এটারও কারেক্ট অ্যান্সার কি হবে বলে দেওয়া হয়েছে। আমরা আগামী ক্লাসে পার্ট বি পড়বো এবং এটা নিয়ে যেই প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। সে পর্যন্ত ভালো থাকবে আশা করি।